আমি রয়েছি নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকার একটি প্রাসাদোপম সাদাবাড়ির সামনে। 1909 সালে প্রতিষ্ঠিত এই বাড়িটি এই এলাকার একটি বিস্ময়কর বাড়ি ছিল। এই বাড়ির এক প্রান্তে ছিল একটি নাট্যমঞ্চ এবং সেই সময় এই বাড়িতে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হতো। আজ এই বাড়ির সুসন্তান শামসুল আরেফিন সাহেবের 25তম প্রয়াণবার্ষিকী। এই প্রয়াণবার্ষিকীতে স্মরণের সম্মানে প্রতি বছর একটি কল্যাণময়ী আনুষ্ঠানিকতার আয়োজন করা হয় সংস্কৃতিজন সানাউল আরেফিন ভাই এবং তার স্বজনদের উদ্যোগে। বৃক্ষরোপণ করা হয়। আমরা তাকে প্রথম বৃক্ষ উপহার দেই আজ থেকে 5 বছর আগে এবং সেগুলো উনি বিতরণ করেছিলেন। এবছর আমরা দিয়েছি 2 দেশের জাতীয় ফুল। আমাদের অন্যতম ভালো লাগা এই কারণে যে শিক্ষা এবং বৃক্ষরোপণ এই দুটি কার্যক্রমকে যুক্ত করেছেন শামসুল আরেফিনের সুযোগ্য সংস্কৃতিজন পুত্র সানাউল আরেফিন ভাই। আমরা তার হাত দিয়ে এবার 2টি দেশের জাতীয় ফুল রোপণ করিয়েছি এই কম্পাউন্ডে, যেটি একটি হচ্ছে শাপলা এবং অন্যটি পদ্ম। এবং ভিনদেশি আমাদের দেশে রোপণ উপযোগী, আমাদের দেশে বেঁচে থাকার উপযোগী আপেল গাছও আমরা রোপণ করিয়েছি। মহিরুহতুল্য শামসুল আরেফিন সাহেবের কল্যাণময়ী পুত্র, তিনিও একজন আমাদের কাছে মহিরুহ গাছের মতো। তিনিও আমাদের সমাজের জন্য উপকারী হয়ে দাঁড়িয়েছেন, শিক্ষার্থীদের জন্য কল্যাণময় ভূমিকা পালন করছেন। আপনার অনুভূতি, আপনার পরিকল্পনা এগুলো একটু জানতে চাচ্ছি। এই যে একটি প্রয়াণ দিবসকে তাৎপর্যময় করে তোলার যে ক্ষেত্রে আপনি নিরলসভাবে প্রতি বছর ভূমিকা রেখে আসছেন, এটি আপনি না করলেও পারতেন। আসলে কোনো দিবসকে তাৎপর্যময় বা কল্যাণমূলক এইসব ভেবে আমি কোনো কিছু করি না। আমারটা সরল সোজা পথ, আমার যেটা ভালো লাগে আমি সেটা করতে পারছি। আমি মনে করি যে একমাত্র মাধ্যম আমাদের শিক্ষা। যতদিন না শিক্ষার ব্যবস্থা উন্নত হবে ততদিন আমাদের কোনো রাস্তা নেই। আর যেহেতু আমাদের মানুষের সংখ্যা বেশি, ওই একটা জিনিস যদি আমরা ধরাই দিতে পারি তাহলে আর পৃথিবীর কোথাও দিকে তাকাতে হবে না। আমার দেশ আমরা আছি, সেই উদ্দেশ্যে আমার আসলে শিক্ষাবৃত্তি আমার বড় ভাইয়ের ছেলে ও চালু করলো। ও চালু করার পর ওর যত রকমের সহযোগিতা করার আমি করে যাচ্ছি এবং আমরা সবাই মিলেই করি। আমার আরেক ভাইয়ের ছেলেও এবার ইনভলভ হয়েছে। ও এই নতুন স্টুডেন্টদের যাতে আরও আগ্রহ বাড়ে সেটার জন্য একটা ব্যবস্থা করছে। আপনারা যদি থাকেন তাহলে দেখতে পাবেন আজকে যারা আছে তাদের কথাবার্তা শুনে দৃষ্টিহীন মানুষদেরকে আমরা রেগুলার সহযোগিতা করি। ওরাও থাকবে, ওরা আসলে ওরা কিছু গিফট পাবে। ওরা খুব পুলকিত হয় এখানে আসলে, কারণ ওরা গন্ধের সঙ্গে বাতাসের সাথে ওদের সম্পর্কটা দিয়ে ওরা আসলে আলো বাতাস সব উপভোগ করে। দেখেন আমার ছেলে আবার আজকে ভাবলো যে বাবা ওদের যদি একটু পারফিউম দেই তাহলে কেমন হয়। তো ও আজকে পারফিউম দেবে, তাতে যে দেখতে পায় না তার যে গন্ধের যে সঙ্গে সম্পর্ক সেটা একটু ফিলিংটা বাড়বে। এরকম নানান এক একজনের শখ এক এক রকমের হয়, ভালো লাগা আছে। তার ফ্যামিলি আমরা একসাথে হতে পারি, আল্লাহর কাছে আমরা মাগফিরাত করতে পারি, সবটা মিলিয়ে। আর আপনার সহযোগিতা আছেই, আপনি সবসময় দিয়ে যাচ্ছেন আমাদের গাছ না শুধু, আসলে মানুষের ভালোবাসাটা সবচেয়ে বড় জিনিস। আপনি যেভাবে নেন আপনার প্রতিটা কর্মকাণ্ড কিন্তু ওই আপনার ভালোবাসা থেকে আসা। ওতে আমি আপনার সংস্পর্শ থেকে কিন্তু আমি নিজেকে অশেষ ধন্যবাদ। একজন মহান ব্যক্তিত্ব, একজন বরেণ্য পিতা শামসুল আরেফিন সাহেবের স্মরণে সম্মানের আনুষ্ঠানিকতায় প্রতি বছর যেই কার্যক্রমটি এখানে পরিচালিত হয়, হয়তো সানাউল আরেফিন ভাই বলছেন যে কোনো কিছু ভেবে করা না, কিন্তু
তার এই ছোট উদ্যোগই অনেক বড় উদাহরণ হয়ে থাকবে আমাদের সমাজের জন্য। আমাদের অন্যান্য পুত্ররাও যদি এই ধরনের কার্যক্রমে যুক্ত হন, তাহলে শিক্ষার আলোয় আরও বেশি আলোকিত হতে খুব বেশি সময় লাগবে না এই দেশের এই সময়। ধন্যবাদ সবাইকে।